চলো ফ্রেন্ডস, ঝোলা থেকে যখন বেরিয়েছে একবার, তখন দেখিয়েই নি। মানে আজকের শুরুয়াত একেবারে আর্টিফিশিয়াল জুয়েলারি দিয়ে। তো আমাকে বলেছিলেন যে আর্টিফিশিয়াল জাঙ্ক জুয়েলারি এবং যদি রূপোর গয়না থাকে। রূপোর গয়না আমার সেরকমভাবে কিছু বিশেষ কিছু নেই দেখাবার মতন। আর্টিফিশিয়াল যা যা ছিল সেগুলো দেখাচ্ছি। আর বহু বছরের কালেকশান। আগে আমি 12 মাস হাতে কাচের চুড়ি পরে থাকতাম। মানে সবাই অবাক হয়ে যেত যে কাচের চুড়ি পরে এত কাজ, কাপড় কাচা, বিছানার গদি বানানো, সব কিছু। গদির তলায় যে চাদরগুলোকে ট্যাগ করতাম, সেগুলো করতে গিয়ে ভেঙে আমার যেত না। তো কাচের চুড়ি একসময় ভীষণভাবে পরতাম। পুরনো ছবি থাকলে দেখানো যেত। তো সেই কাচের চুড়ির কালেকশান তোমাদের আমি দেখাই। আমার নাতি হয়ে যাবার পরে আমি ছেড়ে দিয়েছি, কারণ ওর গায়ে যদি ভেঙে ফুটে যায় এই ভয়ে আমি ছেড়েছি। অতদিন পর্যন্ত কিন্তু আমি পরেছি, তারপরেও কিছুদিন পরেছি অকেশনালি, এখন একদমই আর পড়ি না। বন্ধু মনের দুয়ার দিয়েছি খুলে। এছাড়া ওই যে অরিজিনাল যে কাগজের বক্স করে করে ওরা দেয় না, সেরকম বাক্সতেও আমার ড্রেসিং টেবিলের ধারে রাখা আছে, সেটা আমি বার করিনি। এই 3টে বক্স আমি তোমাদের বার করে দেখালাম। রিয়েলি আমি বন্ধ মনের দরজা ইউটিউব পরিবার কাছে একদম খুলে দিয়েছি। দরজার আগল যখন খুলেছি, বন্ধ করতে একটু দেরিই হবে। আমি অতটা সাজিয়ে গুছিয়ে দেখাতে পারবো না, কেন কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই। আমি একা হাতেই করছি। লম্বা হার, এটা একটা। সুযোগ যখন দিয়েছ, সুদে আসলে উসুল করে নেব। মনে কি ভাবনা ভুলেছি সে ভাবনা। এটা ব্যাঙ্গালোরে কেনা, 21 বছর আগে, মেয়ের বিয়ের পরে পরে প্রথম এমজি রোড। গোটা 3 কেনা হয়েছিল, তার মধ্যে এইটা একটা। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব। এই আর একটা। এমনি কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে ভীষণ সুন্দর লাগতো সেই সময় পরলে। খুব স্টাইলিশ ছিল সেই সময়। কেন, মানে আমি এখানে এসেও পরেছি, সবাই বলতো ভীষণ স্টাইলিস্ট। দাঁড়াও, এটা ভীষণ ভালো। অ্যাকচুয়ালি এই সমস্ত জাঙ্ক জুয়েলারি না, যখন ম্যাচিং করে পরা হয় তখন এর সৌন্দর্যটা বাড়ে। ওই স্ট্রবেরি মতন অংশগুলো সুতো। সাদা সালোয়ার কামিজটা আমি ঝুলে ভালো করে পরে দেখিয়ে বোঝানো যেত। বেশ লম্বা হারগুলো। এই আর একটা, এটাও ভীষণ ব্যাঙ্গালোর থেকে নেওয়া। বোঝা গেল? দাঁড়াও, একসঙ্গে করে। এই দেখো 5টা লম্বা হার। লম্বা হারের ভেতরে সবগুলোই এটা 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 এগুলো সব ব্যাঙ্গালোর থেকে। আর এটা মনে হয় কোনো শিল্প মেলা টেলা থেকে কিনেছিলাম, ভুলে গিয়েছি এখন। ভুল গয়া সব কুছ ইয়াদ নেই আব কুছ। এটাও আছে একটা লম্বা হার। এটা কোনো মলস থেকে নিয়েছিলাম, এটা তো কাপড়। এটা আমার নয়, এটা মধুবন থেকে কিনে দিয়েছিলাম। সঙ্গে 3টে ছিল, একটা রাউন্ড ছিল, সেটা ছোট ছোট,
সেটা আমি কেটলকে পরে সাজিয়ে দিয়েছি। মানে এটা ইলাস্টিক, এটা একটা সিলভার, একটা হোয়াইট, আর একটা হোয়াইটেরই ছোট ছোট দানা ছিল, মানে তিনটে একসঙ্গে পড়ার। বলে এই দুটো, আর দুটোর সঙ্গে এরকম টানা ছিল, যেহেতু আমি কোনোদিনই পরিনি, ওটা খোলা আছে। এটা আমি সাদা খাড্ডি জর্জেটের সঙ্গে পরি। এটা যে গোল্ডটা ইউজ করেছে, এটা অ্যান্টিক গোল্ড আছে, দেখো বুঝতে পারবে, অ্যান্টিক গোল্ড। এটা হচ্ছে একটা মাথার কাঁটা আর কি, খোপায় লাগাতে পারো, পাশ দিয়ে লাগাতে পারো, যা খুশি। এটা কিন্তু মধুবন্তীদের অবন মেলা থেকে নেওয়া, গ্রাফিক্সের স্টুডেন্টদের কাজ। এটার সঙ্গে এই হারটা, প্রচণ্ড ইউনিক। এটা তো আর ডাবল পিস হয় না, প্রচণ্ড ইউনিক। শাড়ির সঙ্গে দারুণ লাগে। আমি পরে আছি, ঘরের নাইটি তো ভালো লাগছে না, এখানে ফেলি। এটা পুরো কাঠ, এটা কাঠ, আর এখানে সব বিডস, মেটাল, কাপড়, অনেক কিছু ইউজ করা আছে। অনলাইন থেকে নিয়েছিলাম, অনলাইন প্রথম চালু হওয়ার পরে 5-7 বছরের অপেক্ষাকৃত এগুলো নতুন। এই হারটা আবার 3টে ফোল্ড হয়, ভাঁজ করে রাখা যায়। এই নেক পিসটা আমি 17 সালের পুজোতে পরেছিলাম, সবাইয়ের খুব পছন্দ হয়েছিল। এটা নাকি আফগানি প্যাটার্ন। আর এই হলুদ হারটার নাম আমি দিয়েছি হৃদয় আমার না ছেড়ে। এই দুলটা আমি জীবনেও পড়িনি, আকশি দুল, ভাল লাগে না। আজ তোমাদের সঙ্গে প্রথম পড়লাম। এই যে এইবার যে রূপোর হারটা আমি দেখাবো, এটা মানে কি বলবো, আমাকে নস্টালজিক করে দিল। এটা দেখতে আগে একদম সাদা চকচকে ছিল, এখন একটু একটু কালো কালো মতো হয়ে গেছে থেকে থেকে। এটার সঙ্গে কিন্তু একটা বিরাট গল্প জড়িয়ে। এটা বড় মেয়ের বিয়ের পরে যখন আমরা ওদের ব্যাঙ্গালোরে রাখতে গেলাম, আমার জামাই আমাকে কিনে দিয়েছিল। হারটা ছিল আগে একটু ওই নেকলেস, চোকার নেকলেস টাইপের ছিল, ওই পেছনে টাসেল দিয়ে টানা, মানে গলার সঙ্গে লাগোয়া। তো এখন যেহেতু ওটা আর মানাবে না এই বয়সে, তো আমি ওই সুতোটা টাসেলটা খুলে দিয়ে এইখানে বিডস দিয়ে বানিয়েছিলাম। এটাতে কিন্তু আমার অনেক খরচা পড়েছিল ভাই। এইগুলো সব ছোট ছোট গার্নেট আছে, ব্ল্যাক গার্নেট দিয়ে আমি এমনভাবে এটাকে বানিয়ে নিয়েছি যে লম্বা হার হয়ে গেছে। আর ওই হারের আসল অংশটা ওইটা বানিয়ে নিয়েছি লকেটের মতো। দাঁড়াও, তোমাদের আমি পরে দেখাচ্ছি। দেখো, এখন এটাকে আমি বানিয়ে দিয়েছি লকেট। হ্যাঁ, এই জায়গায় বলে রাখি, আমার হাত এক্সিমায় একদম খারাপ হয়ে গেছে। হাতের দিকে দেখো না, এই সময় একটু বাড়ে আমার এক্সিমা। এটা আমার রাজীব দিয়েছিল, এটার উপর। আমার কাছে মনে হয় কালো কালো যখন হয়ে যায় না, তখন ওটার জন্য একটা আলাদা গ্ল্যামার হয়ে যায়। নতুন রূপোর থেকে পুরনো রূপোর গয়না যে কালো গার্নেটের সঙ্গেও ম্যাচ করে যায়, এটার সঙ্গে আমার একটা ম্যাচিং নাক ছবিও আছে, পরে বানিয়েছিলাম রূপোর, ওটাও রূপোর। যদি হাতের কাছে পেয়ে যাই তো দেখিয়ে দেবো। এই দেখো নাকছাবিটা রূপোর। আর দুল একটা আছে, দেখিয়েছি তোমাদের, ওইটাই এর সঙ্গে পড়ি। ওটা কেনা সিটি সেন্টার থেকে। এটাও অপেক্ষাকৃত নতুন, এটা 5-6 বছর হবে। এটা সিটি সেন্টার থেকে নেওয়া। ও, এই হারটার নাম হচ্ছে তুমি নব নব রূপে। তুমি নব নব রূপে এসো প্রাণে। এই হারটা যে কোনো শাড়ির সঙ্গে কম্বো করবে, রূপ বদলে বদলে যাবে। আর এই যে দুটো নেক পিস দেখাচ্ছি, এগুলো অনেক পুরনো। এই ব্ল্যাকটা তো একদম সাধারণ, কিন্তু পরবার পর এটা অসাধারণ হয়ে যায়। আর ওই লাল রঙের ব্ল্যাক মেটালের যেটা, ওটাও তাই, পরবার পর মনে হবে জিনিসটা একদম অসাধারণ। আমি না নিজেই মনে মনে ভাবছি যেন, যে আমি কবে আবার সেলসে কাজ করলাম। সেই যারা সেলসে কাজ করে তারা ফালতু জিনিসকেও দেখবে এমন প্রশংসা করে করে তোমাকে গুছিয়ে দেবে, যেন মনে হবে কত সুন্দর জিনিসটা, পরে বুঝবে কী জিনিস। আমিও তাই, আমার অতি সাধারণ
জুয়েলারিগুলোকে এমনভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করে দিলাম যেন কত একটা দামি জিনিস দেখাচ্ছি। যাই হোক, আমার কাছে এগুলো কিন্তু খুবই মূল্যবান। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। একদম পেট পর্যন্ত। আংটিটা দেখো ফ্রেন্ডস, এটাই ছোট ছোট মুক্ত আছে। সেই আমি সাজাবো যতনে কুসুমর রতনে, এক্সপেন্ডেবল আংটি। এখানেও দুটো দুল আছে শ্রীহরি থেকে কেনা। এগুলো এখন সবই মধুবন্তীর কোটে গেছে, আমি আর পরি না এগুলো। বড় বড় ঝোলা দুল। এগুলো এখন মধুবন্তী মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলে তবেই পরে আর কি। তো পরে বেশিক্ষণ থাকতে পারে না, ওর ফুটো ভীষণ ছোট, ওর কানে ভারী লাগে। আর এটার বক্সটা দেখে বুঝতে পারছো কতটা পুরনো, বছর 30-35 আগের। এটা তো রূপোর, রূপোর ওপরে সে তখন যে জল ধোয়ানো হতো সেরকম। এরকম অনেক ছিল, অনেককে আমি দিয়েও দিয়েছি। এটা নয়, এটার জন্য নয়, আমি এই বেন্টেক্সের এই হারটা দেখাবার জন্য বার করেছি। এই দেখো, এটা কিন্তু প্রচুর পুরনো। আর হাড়ের প্যাটার্নটা দেখো, একদম পুরনো দিনের অরিজিনাল সোনার গয়নার মতন, কালারটাও তাই। কতটা অরিজিনাল মতন দেখতে, অনেকে না কেউ বিশ্বাস করে না। দেখেছো সোনার সঙ্গে একদম কিরকম ম্যাচ করে আছে। এগুলো কিন্তু অনেক কাল আগে কেনা, এটা নিউ মার্কেট থেকেই কেনা ছিল। এ দুটো ফ্রেন্ডস রূপোর, রূপোর ওপরে আমেরিকান ডায়মন্ডের কাজ আছে। আর এইগুলো মধুবন্তীকে দিয়েছিল মধুবন্তীর হাজব্যান্ড সাহেব ব্যানার্জি। অ্যাকচুয়ালি এই দুটো আমার কাছেই ছিল, যার জন্য বেরিয়ে পড়েছে। আর এগুলো দেখে মধুবন্তী যথারীতি হয়ে পড়লো নস্টালজিক। নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তো নিউ মার্কেট থেকে কিনেছিলাম। মিনে আছে। চলো কাঠওয়ালাগুলো দেখি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এই সমস্ত কালেকশান মানে সুন্দর জিনিস ঠিক মতন শেয়ার করতে গেলে একটু সময়ের প্রয়োজন, যেটার খুব অভাব। সব সময় পেছনে তাড়া লাগছে, যেটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। কাজের চুড়ির কালেকশান দেখিয়েছি, এবার তোমাদের ব্যাঙ্গেল দেখিয়ে দিলাম। কিছু সুতোর চুড়ি, সুতো। এগুলো মধুবন্তীর কাছে অনেক আছে, একটিও পড়ে না, শুধু কেনা হয় আর কালেকশানে থাকে। দিদির কাছ থেকে নেয়, বাবার কাছ থেকে নেয়, নিয়ে কালেক্ট করে রেখে দেয়। আমি কিন্তু ভাই অনেক পড়েছি, এগুলো সব পড়েছি, চুটিয়ে পড়ে নিয়েছি। এগুলো সব নিউ কালেকশন, এগুলো সব। এটা কিনেছিলাম, এটা উল্টো করলাম মনে হচ্ছে। হ্যাঁ, এটা কিনেছিলাম সিটি সেন্টার। এটা এগুলোর সঙ্গে না পরে মানে সব ম্যাচিং টাব দুল আছে। এগুলো যেহেতু অপেক্ষাকৃত পরে কেনা, বছর 10 বছর 12, এগুলো সব টাব দুল টুল আছে আমার। এই দেখো, আলাদা করে ম্যাচ করে নিয়েছিলাম আর কি, নিজের মতো করে।
আসার পরে পরেই আমার এই 7 নম্বর ব্লকে বানেদি বলে একজন, উনি একটা বিজনেস করতেন, তো আমাদের সবাইকে ইনভাইট করেছিলেন যে জুয়েলারি দেখার জন্য। তো কিছু একটা নেব, নিতেই হয়, কারণ তিনি এক ব্যবসা করছেন, আমরা তাকে হেল্প করার জন্য গিয়েছিলাম। তখন আমি এই হারটা নিয়েছিলাম, তো দুলটা সঙ্গে নিইনি, দুলটা ছিল ঝোলা। আর আমার কাছে যেহেতু বেগুনির কালেকশান অনেক ছিল, পার্পেল আর কি, পার্পেল বা মফ যা বলবে, সেটা তার থেকেই ম্যাচিং করে আমি পরি। আরও আছে অন্য জায়গায়, তবে এইটাই এর সঙ্গে বেশিরভাগ আমি পরি। আর এটা তো একদম পারফেক্ট ম্যাচ, আমার এই কালারটা বড় প্রিয়। আমি নিচ্ছি কফি ব্রেক, একটু একটু করে খাই, যেহেতু সারা বছর খাই না আমরা কফি। ফ্রেন্ডস লোক, তোমাদেরও যদি মাথা ব্যথা ধরে গেছে আমার ব্লগ দেখতে দেখতে, একটু চা কফি খেয়ে ফ্রেশ হয়ে নাও, নিয়ে আবার দেখবে। মানে দেখতে তোমাদের হবেই, স্কিপ করা কিন্তু চলবে না, পুরো দেখো। চ্যাটার্জি মধুবন্তীর রিস্ট ওয়াচের একটা হোল বাড়ালো, কারণ ওর হাতে বড় হচ্ছিল বলে। ওই দেখ কফি দিয়েছি তোকে। এরপর যেগুলো তোমাদের দেখাবো সেগুলো খুব ট্রেন্ডি, মানে অনলাইনে কেনা, ওদের সবার কাছেই থাকবে না, অত ওই করে দেখাবার কিছু নেই, কোনো পুরনো নয়। এগুলো আমাদের বিভিন্ন কালারের আছে, ব্লু আছে, রেড আছে, এই যে মাল্টি কালার আছে, হোয়াইট আছে, এরকম বিভিন্ন কালারের আছে। গুছিয়ে সুন্দর করে না দেখলে এই নাও, বহুত কষ্টে জট খুলে তোমাদের দেখালাম, এবারে আর খুলে দেখাবো না, সবার কাছে আছে, তোমরা সবাই জানো। এটা মাল্টি কালার, সুন্দর জিনিস সুন্দর করে না দেখাতে পারলে তার সৌন্দর্য হানি হয়। এইটা দেখাই, এটাও অনেক পুরনো, মেলা থেকে কিনেছিলাম, শিল্প মেলা। দাঁড়াও, কনসেপ্টটা অনেক পুরনো, কিন্তু কোনোদিনই পুরনো হয় না, ম্যাচিং করে পরলে এত সুন্দর লাগে গো দেখতে। সিটি সেন্টার থেকে এই দুলটা কিনে নিয়েছিলাম, এইটা পরি। যদিও লকেটের ধারটা দেখো ব্ল্যাক মেটাল, আর এই দুলের ধারটা হোয়াইট মেটাল, কিন্তু কিচ্ছু ফারাক পড়ে না। পরে নেওয়ার পর সমস্ত সাজগোজের সঙ্গে ওই কালারটাতেই নজর পড়ে। পসিবলি এই হারগুলোকে বোধহয় বলে ট্রাইবাল হার। এটাও সেই ব্লুয়ের, যেরকম দেখালাম, লাল, সাদা, গ্রিন, একটা খুলে দেখালাম না, কাউকে দেবো বলে নিয়েছিলাম, ব্লু, মাল্টি কালার, সব এগুলো। এটার কালার কম্বিনেশনটা খুব ভালো, আমার একটা শাড়ির সঙ্গে ম্যাচ আসলে, স্কাই ব্লু আর ডিপ ব্লু। পাশে দেখো সাদাটা পড়ে আছে, আর দেখালাম না, সময় দ্রুত এগুচ্ছে। এই হারটা কিন্তু আমি লম্বা হারের সঙ্গে কদিন আগেই বিয়ে বাড়িতে পরেছিলাম, লাল শাড়ির সঙ্গে, দেখেছো তোমরা নিশ্চয়ই। অবশ্য অতটাকে আমি প্রমিনেন্ট করে ছবি দিইনি, দেখোনি। এটা কিন্তু আমি এখনো খুব পরি বিয়ে বাড়িতে। এত সুন্দর যায় না, আবার সোনার গয়নার সঙ্গেও খুব ভালো ম্যাচ করে। এই দেখো, এগুলো সব পুরী থেকে নিয়েছিলাম, কমলা, সবুজ, এটা নিয়েছিলাম 26শে জানুয়ারি পরার জন্য। এই যে বড় গার্নেটের, মধুবন্তী নিয়েছিল লাল, আর মধুবন্তী দিদির জন্য নিয়েছিলাম ব্ল্যাক।
এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সব থেকে পুরনো এবং প্রিয় এবং প্রত্যেক বাড়ি মানে যখনই পড়েছি আমি এটা, মানে আর্ট কলেজে ছেলে মেয়েদের কাছ থেকেও ভীষণ প্রশংসা পেয়েছি। বলছি এটা কোথা থেকে কিনেছি। এইটা যারা দুর্গাপুরের তারা জানবেন, নবারুণের যে পুজো হতো, দুর্গা পুজো, তার মেলা হতো, সেই মেলা থেকে কিনেছিলাম। এইটা সঙ্গে ম্যাচ করে একটা হারও আমি নিয়েছিলাম। এই হারটাও সবাই বলে ভীষণ সুন্দর, অনেক পুরনো এগুলো, গোটা 25 বছরের হবে। এটার কিন্তু আরও বয়স বেশি, 30-35 বছর বয়স। এটা সিএস চ্যাটার্জি নিয়ে এসেছিল। এটা আবার আওয়াজ হয়, হাতে পড়লে ভালো বোঝা যায়। আমি এই গয়নাগুলো একসঙ্গে পরি। আরও দুটো বালাও এনেছিল, আর একটা নেকলেসের সেট ছিল, সেগুলো কাউকে। আর এই যে এই বড় বড় দুল দুটো খুব সুন্দর। এটা এত পুরনো নয়, কিন্তু এই দুল দুটো আমি কম্বো করি ওই রাজীবের দেওয়া হারটার সঙ্গে। নাকছবিটা বানিয়েছি আর এই দুল দুটো কিনেছি। এবারে যেগুলো দেখাবো ফ্রেন্ডস, সেগুলো সব মিশালি আছে, মানে বড় মেয়েরও কিছু আছে, মধুবন্তীরও কিছু আছে, মানে এই জায়গাটায় এইভাবেই আছে। সবই তো আমাদের কালেকশন, কেউ তো কিছু পরে টরে না, ইউজ করে না। গোল্ডেনও আছে, বার করা হয়নি। এটা এই ডাবটা আমার মেয়ের সিলভার, আর আমার আছে গোল্ডেন। এটা ছিঁড়ে গেছে ফ্রেন্ডস, এই যে একটা তাও রাখা আছে যত্ন করে। এই সুপার কালেকশনটি হচ্ছে আমার বড় মেয়ের কলেজে পড়ার টাইমের। হ্যালো কিটি ব্ল্যাক মেটালের ওপরে স্টোন আছে, আবার পিঙ্ক কালারের মেনেও আছে, ভারী চমৎকার দেখতে। এ তো ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে। এটা দুটো আছে, বড়টা আমার কাছে, ছোটটা মেয়ের কাছে। এটা বড়টা পরে দেখালাম, আর ছোটটা বড় মেয়ের। তফাৎ বলতে ওই টা বংশটা, আমারটা কিরকম ময়ূরের মতো, ওরটা কিরকম হাফ চাঁদের মতন। সেম প্যাটার্ন, শুধু আলাদা মিনা। এটা আবার একটা এরকমই একই রকম ঝুমকো। এটা একটা হাড়ের সেটের সঙ্গে, এটা ইয়ের ওপর, মানে 1.9 গোল্ডের। এটা নয়, আর্টিফিশিয়াল নয়, এটা পুরো কি হার ওটা যেন ঐশ্বরিয়া রায় পড়েছিল, ওই যে আমাদের শরৎচন্দ্রের ওই যে কী যেন সিনেমাটা, সেই রানী হার আর কি। রানী হারের সঙ্গে দুলটার অর্ধেকটা, বাকিটা ছাঁটাই করে দেওয়া হয়েছে। বিশাল বড় ছিল। তো মেয়ের কানে, এটা মেয়েরই, বড় মেয়েরই, হাফ করে দেওয়া হয়েছে, এটা তলার পোর্শনটা রাখা হয়েছে। আর এটা তো মধুবন্তীর একটা আংটি, যেটা আমাদের এখানকার শিল্প মেলা থেকে কেনা হয়েছে গত বছরের আগের বছরে বোধহয়। এছাড়া অনেক কুন্দন সেট ফেট আছে, কোথায় আছে কে জানে। এটা একটা মধুবন্তীর পাঞ্জাবি রিং, এটাও অ্যান্টিক গোল্ডের ওপরে আছে। মধুবন্তীর দিদি দিয়েছিল। এটার সঙ্গে নেকলেসও আছে, হয়তো কাউকে দিয়ে দিয়ে। এই দুলটা ভীষণ ইউনিক, এটা ব্যাঙ্গালোর থেকে নেওয়া। এটা আমার, এটা মধুবন্তীর দুল। এর একটা আলাদা জায়গা আছে এখানে, এটা রয়েছে, এটা বড় মেয়ে। আমার 5-6টা ব্রোচ আছে, ওটা আবার আলাদা জায়গা। এই আংটি আমি কিনেছিলাম পরে মধুবন্তী। এটা একটা আমার ব্রোচ, শাড়ি ব্রোচ আমার অনেকগুলি আছে।
মধুবর্তীর হেয়ার পিন আমার সঙ্গে ছিল তাই দেখিয়ে দিলাম। এইটা আমারই কানের দুল। লকেট বেলা হার দেখিয়েছিলাম না, ওইটার সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম এই আংটিটা। এই দেখো রংটা যেরকম ক্যাটক্যাটে, কোনো দিন পরা হয়নি। এই দুলটা একটা নেকলেসের সঙ্গে দুল, নেকলেসটা কাউকে দেওয়া হয়ে গেছে, দুলটা রয়ে গেছে, আলাদা ছিল বলে। আর আমার পরার উপযুক্ত ছিল, তাই জন্য মনে হয় আমি আমার কাছে রেখেছিলাম। অনেক পুরনো, এই আসানসোলে কেনা। এইটা আমি কিনেছিলাম মধুবন্তীর জন্য। এটা অ্যাকচুয়ালি ঝুমকোটা আলাদা, এটা একটা আলাদা দুল। আমি দুটোকে একসঙ্গে করে ঢুকিয়ে পড়েছি, নয়তো খুব বিচ্ছুরি লাগে। শুধু ঝুমকো এরকম আংশি ছিল, এটা আংশির থেকে এটাকে জুড়ে এরকম করে দিয়েছি। লক্ষ্য করে দেখো, এটা আলাদা, শুধু এটা স্টোন আছে, এটা পুঁতি আছে, এটা ব্ল্যাক মেটাল আছে, এটা একটু হোয়াইটিশ আছে। এটার সঙ্গে একটা নেক পিসও আছে, এই মুহূর্তে খুঁজে পেলাম না। এটার সঙ্গে একটা ব্যাঙ্গেল আছে। এই মধুবন্তীর কাদের এই ফুটো এরা হয়েছে এত বড়। এক সময় খুব বড় বড় দুল পড়া ফ্যাশন হয়েছিল না, সেই সময় নেওয়া। এগুলো সব মধুবন্তীর কেনা দুল। মধুবন্তীর আরো অনেক গয়না আছে, এইগুলো খুব সুন্দর সুন্দর, একদম ইউনিক প্যাটার্নের অনেক দুল আছে, হার আছে, যেগুলো ওর কাছেই থাকে, সেজন্য সেগুলো দেখাতে পারলাম না। এইগুলো সব আমার কাছে থাকে বলে আমি দেখালাম। আরো অনেক আছে ফ্রেন্ডস, দেখা যাক যদি আবার কোনো সময় পড়ে তখন আমি তোমাদের নোটিস করে সেটা দেখ। এও অনলাইনে কেনা ফ্রেন্ডস, কিনেছিলাম, কিন্তু কোনো দিনই এত বড় এবং রংটা ক্যাটক্যাটে বলে কোনো দিন পরিনি। এটার উপর ওপরে আমেরিকান ডায়মন্ডের একটা আংটি, আংটিটা বেশ সুন্দর। আংটিটা দিয়েছিল মধুবন্তীর বর। এই যে বক্সটা ফ্রেন্ডস, এই বক্সটা সিএস চ্যাটার্জি আসানসোলে অনেক দিন আগে, গোটা 30-35 বছর আগে এটা কিনে এনে দিয়েছিল। কত ভালো ম্যাটেরিয়ালস, আজও অটুট আছে। চলো, মেরে এনেছি প্রায়, আর অল্প ধৈর্য ধরো। এই মালাটার সঙ্গে, এই মালাটাও এই শিল্প মেলা থেকেই কেনা। আর এই চুড়িগুলো আলাদা করে কোথাও থেকে কিনেছিলাম, কিন্তু আমি পরি এর সঙ্গে একসঙ্গে করে, এখনো পরি, ভীষণ ভালো লাগে দেখতে। তাঁতের শাড়ির সঙ্গে এত ভালো লাগে না দেখতে। আর একটা জিনিস না দেখালেই নয়, এগুলো হচ্ছে আমার বড় মেয়ে 3 বছর বয়সে চেপা দুল। এরকম অনেক ছিল, ওর বাবার সঙ্গে যেত আর কিনে আনত। এই যে কানের চেপা দুল, চেপা দুল, চেপা দুল, এই যেরকম ভাবে এই দুটো আমি কালেক্ট করে রেখে দিয়েছি। ওর 3 বছর বয়সে বিরাট স্টাইল ছিল, সব ড্রেসের সঙ্গে ব্যাচ করে করে দুল ছিল। তো সবগুলো কোথায় এধার ওধার হয়ে গেছে, দুটো আমি কালেক্ট করে রেখে। চলো, অনেকদিন বন্ধ তিজোরি আজ তোমাদের সামনে খুলে দিলাম। আমি আমার মতন করে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জিনিসগুলো যেহেতু অনেক পুরনো,
সেই জন্য হয়তো অনেকে দেখোনি তোমরা ছোটরা, তো সেগুলো দেখে আশা করি ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার কালেকশন। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, গুড নাইট।